রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। রমজান এমন একটি মাস, যে মাসে এমন একটি রজনী আছে যে রজনীটি হাজার মাস থেকেও উত্তম। সুবহানাল্লাহ। আমরা কোরআন মাজিদে সূরাতুল কদরে 3 নম্বর আয়াতে পড়েছি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হাজার মাস থেকে উত্তম। সেই লাইলাতুল কদর রয়েছে পবিত্র রমজান মাসে। এটা রমজান মাসের বিরাট বড় বৈশিষ্ট্য। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণে বলেছিলেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফরিয়দাহ ওয়া কিয়াম লাইলিহি তাতাওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে দিনের বেলা রোজা রাখাকে ফরজ করে দিয়েছেন, আর রাতের বেলা তারাবি নামাজ পড়াকে সুন্নত করে দিয়েছেন। মনে রাখা দরকার, রমজান মাসের প্রধান আমল হলো এই দুটি, দিনের বেলা রোজা রাখা, রাতের বেলা তারাবি নামাজ পড়া। আল্লাহ রাব্বুল আলামিন ফরজ আদায় করেছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হুয়া শাহরুস সাবর। রমজান হচ্ছে ধৈর্য সবরের মাস। রোজা রাখা সবর চায়, আবার রাতের বেলা সালাতুত তারাবিহ আদায় করা সবর চায়। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াসসাবরু সাওয়াবুহুল জান্নাহ। আর সবরের বিনিময় হচ্ছে জান্নাত। বোঝা গেল, রমজান হলো সবরের মাস, আর সবরের বিনিময় হলো জান্নাত। অতএব রমজানের বিনিময় হলো জান্নাত। তারপর তিনি বলেন, যে ব্যক্তি রমজান মাসে কোন রোজাদারকে ইফতার করাবে, এই ইফতার করানোর বরকতে তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে এবং সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। আর রোজাদারের রোজা রাখার কারণে যতটা সওয়াব মিলেছে, যে ব্যক্তি ইফতার করাবে তারও ততটা সওয়াব মিলে যাবে। অথচ রোজাদারের সওয়াবে কোনো রকম ঘাটতি হবে না।